1998 সালে ঢাকায় একটি মার্ডার হয়। এই মার্ডারের বাড়ির মালিক, যার হাজব্যান্ড থাকতো আমেরিকায়, তাকে মহিলাকে মেরে ফেলা হয়। কাজের মেয়ে এবং পার্শ্ববর্তী আরেকটা কাজের ছেলে, পার্শ্ববর্তী বাসার এক কাজের ছেলে এবং তার বাসার কাজের মেয়ে, তারা মিলে তাকে হত্যা করে 1998 সালে। এই মামলার বিচার হয় 2000 সালে। 2000 সালে 2 জনের যাবজ্জীবন সাজা হয় এবং 2 জনের মৃত্যুদণ্ড হয়। হাইকোর্ট ডিভিশনে 2003 সালে 2 জনের মৃত্যুদণ্ড বহাল থাকে। তারা আপিল বিভাগে আপিল করেন। আজকে সেই মামলা শুনানি হয়েছে। 24 বছর তারা মৃত্যুর সেলে বন্দী ছিলেন। আজকে তাদের সাজা কমিয়ে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে এবং তাদেরকে ইমিডিয়েটলি কন্ডেম সেল থেকে নামিয়ে সাধারণ কয়েদিদের সঙ্গে রাখার জন্য আপিল বিভাগ নির্দেশনা দিয়েছে। উনি মেসেজ দেওয়ার চেষ্টা করেছেন যে তাদের বিরুদ্ধে অভিযোগ হলো যে তারা অশালীন সম্পর্কে জড়িয়ে যায়। এই অশালীন সম্পর্কে জড়িয়ে যাওয়ার শর্ত হিসেবে তারা একটি খুনের ঘটনার সঙ্গে জড়িয়ে যায়। আপিল বিভাগ সেটিকেই সোশ্যাল কনটেক্সট আনসোশ্যাল বিহেভিয়ার হিসেবে চিহ্নিত করার চেষ্টা করেছেন। তবুও তাদের মৃত্যুদণ্ডের যে আদেশ ছিল সেটিকে কমিয়ে তাদেরকে আমৃত্যু জেলে থাকতে হবে, তবে তাদেরকে কন্ডেম সেল থেকে নামিয়ে সাধারণ কারাবন্দীদের সঙ্গে জীবনযাপন করে। হ্যাঁ, কোর্ট বলেছেন দয়া দেখানোর সুযোগ নাই, কিন্তু মৃত্যুদণ্ডটা কমিট করে দিয়েছেন। তার মানে আলটিমেটলি দয়া দেখিয়েছেন এবং আলটিমেটলি যদি মৃত্যুদণ্ডের দণ্ডাদেশ যদি তাদের না কমতো তাহলে বোঝা যেত আপিল বিভাগ দয়া দেখাননি। সার্টেনলি 24 বছর মৃত্যুর সেলে বন্দী থাকার পরে মৃত্যুর যে যন্ত্রণা, এটি বোধ করতে আর কারো কোনো না বোঝার কথা থাকতে পারে না। 24 বছর তারা মৃত্যুর সেলে থেকে এই প্রহরেই গুনছেন কখন মৃত্যুদণ্ড কার্যকর হবে। আজকে আপিল বিভাগ সেটিকে নজরে নিয়ে যদিও বলেছেন যে ঘটনাটি হেনাস, যদিও বলেছেন যে ঘটনাটি দুর্বিষহ, কিন্তু তাদের মৃত্যুদণ্ডাদেশ কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন, আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন।